তাওহিদ হৃদয়ের ব্যাটিং গড় 87, স্ট্রাইক রেট 193। দুই বিভাগেই এলপিএলে জাফনার তিনি অন্যতম সেরা। তাওহিদ হৃদয় এবারের এলপিএলের লিগ পর্বে কেমন করেছেন, যদিও 3টা ইনিংস তিনি ব্যাট করেছেন, সব কিছু নিয়ে ছোট্ট করে আপনাদের সঙ্গে আলোচনা করা যাক। তাওহিদ হৃদয় নিশ্চয়ই আপনার মনে থাকার কথা, 1 ওভারে 30 রান নিয়েছেন, 4টা ছক্কা মেরেছেন, একটা 4ও ছিল। সেই থেকে যে তাওহিদ হৃদয় জাফনার সবার প্রশংসা পাওয়া শুরু, যেন তা থামছেই না। মাঝখানে একটা ইনিংসে ছক্কা মারতে গিয়ে যদি আউটও হয়েছিলেন, তার ব্যাটিং গড় 87, একটা ইনিংসে তিনি আউট হয়েছিলেন কেবল। আরেকটা ব্যাপার একটু বলে রাখা ভালো যে প্রায় 200 স্ট্রাইক রেটে হৃদয় ব্যাট করছেন। আপনি ব্যাটিং গড় বা ব্যাটিং স্ট্রাইক রেট যাই বলেন না কেন, দুই বিভাগেই জাফনার অন্যতম সেরা বা সেরা পারফর্মারই তাওহিদ হৃদয়। তিনি টপ অর্ডারে বা 5 বা 4-এর শেষের দিকে নামেন, তো তার ব্যাটিং অর্ডার ফিক্স নেই। তিনি যখনই নামেন খুব দ্রুত রান তোলার চেষ্টাটা করেন, রান তোলার কাজটা ঠিকঠাক করে যান, যেটা জাফনার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। একটা ইনিংসে দেখেছি যে শেষের দিকে নেমেছিলেন, 7-8টা বল পাবেন, খুব দ্রুত রান তোলার কাজটা দারুণভাবেই করেছিলেন। বাংলাদেশের তাওহিদ হৃদয়, অন্তত আমি আশা করব যে পাল্লেকেল্লে পর্ব শেষে তিনি কলম্বোতেও একই রকম পারফরমেন্স করবেন, কেননা জাফনা ফাইনাল থেকে খুব বেশি দূরে না। একটা ম্যাচ যদি জাফনা জিতে তাহলে দলটা ফাইনালে যাবে, যদি হেরে যায় তাও তাদের সুযোগ থাকবে ফাইনালে যাওয়ার জন্য। এখন দেখা যাক যে বাংলাদেশের সাকিব আল হাসান বা তাওহিদ হৃদয়ের হাতে এলপিএলের ওই বিশাল লম্বা ট্রফিটা উঠে কিনা, কেননা বাংলাদেশের এই দুই পারফর্মার খুব বেশি ভালো খেলছেন। আমরা যদি সবশেষ 2 বছরে বাংলাদেশের টি-20 ক্রিকেটের সেরা পারফর্মার কে বা খুঁজি, সেখানেও আসবে তাওহিদ হৃদয়ের নাম। এখন আপনি এই 130 স্ট্রাইক রেটের যে পরিসংখ্যানটা দেখছেন, তা দেখে হয়তো আপনি খানিকটা আশাহত হতে পারেন যে ভাই কিসের এত প্রশংসা, একজন ব্যাটারের 2 বছরের স্ট্রাইক রেট 130-এর মতো। কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে হৃদয় তার বেশিরভাগ ইনিংসই বা বিপিএলের বেশিরভাগ ইনিংসই খেলেছিলেন কিন্তু বাংলাদেশের মিরপুরে, এজন্যই তার স্ট্রাইক রেট 130-এর আশপাশ। ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে যে তার স্ট্রাইক রেট 200-এর আশেপাশে থাকে, একবারে যে তিনি 30-এর মতো রান নিতে পারেন, তাও কিন্তু প্রমাণ দিয়েছেন এবারের এলপিএলে পাল্লেকেলেতে। এখন দেখা যাক কলম্বোতে তিনি কেমন ক্রিকেটটা খেলে। বা আপনি বলতে পারেন যে বাংলাদেশের হয়ে বা টি-20 ক্রিকেটে 4000-এর মতো রান, তার 50-র সংখ্যা, ইনফ্যাক্ট বিপিএলে 2টো সেঞ্চুরিও তিনি করেছেন। নিশ্চয়ই দেখা যাক সামনের দিনগুলোতে টি-20 ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সেরা এই হৃদয় কেমন করে থাকে। আর কলম্বোতে নিশ্চয়ই তিনি রাঙাতেই চাইবেন এলপিএলের শেষটা, একদম শেষের দিকে এসেছিলেন, ডাম্বুলাতে খুব বেশি ম্যাচ খেলতে পারেন নাই, পরে তো পাল্লেকেলেতে খুব ভালো ক্রিকেটটাই খেললেন। দেখা যাক কলম্বোতে জাফনার হৃদয় শেষটা কেমন করে থাকেন। আমি আশা করছি হৃদয় খুব ভালো ক্রিকেটটা খেলবে, আপনিও নিশ্চয়ই একই রকম আশা করেন। বাংলাদেশের হৃদয় লিগ পর্ব যেমন রাঙিয়েছে, নিশ্চয়ই সামনে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো জাফনার হয়ে একই রকম ভালোই ক্রিকেটটা খেলবে। রিফাত এমিল, টি স্পোর্টস, শ্রীলঙ্কা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.